লোকমান হোসেন সাহেব, আপনাদের বাজারটা তো মূলত দেশীয় বাজার, মানে অভ্যন্তরীণ বাজার আর কি, এবং লুঙ্গি বা তাঁতের শাড়ি বা এই ধরনের প্রোডাক্ট, এই সুতাগুলো আপনারাও ব্যবহার করেন। গত 1-1.5 মাসে বা 3 সপ্তাহের সুতার দামের যে তারতম্য ঘটছে, সেটা আপনাদের বাজারে কিরকম ইম্প্যাক্ট ফেলছে? ধন্যবাদ আপনাকে। আসলে আমি এর একটু পূর্বে যেতে চাই যে বেনাপোল স্থল সুতা আমদানি করা যাবে না, এই আত্মঘাতী সিদ্ধান্তটি যেদিন নিয়েছিল সরকার 2001 সালে, সম্ভবত 2001 সালে না, তারপর কিন্তু এই যে তারপর যে ব্যাক টু ব্যাক ইয়ের সরকার সাহেবের আমলে ওটা আবার ব্যাক টু ব্যাক ইয়ের শর্তে বোধহয় আমি এই সরকারের আমলের কথা বলছি। এই সরকারের সম্ভবত 5 মাসের পর অতিবাহিত হওয়ার পর বেনাপোল স্থলবন্দর আবার বন্ধ করে দেওয়া হলো। তখন সুনির্দিষ্ট প্রমাণ আছে, 65 টাকা পার পাউন্ড 40 কাউন্টের সুতা, এটা মূল্য 65 টাকা। আজকে সেই সুতা 115 টাকা। বিষয়টি হলো যে বেনাপোল স্থলবন্দর দিয়ে চাল, ডাল, পেঁয়াজ, রসুন, এমনকি কাপড় আমদানি করা যাবে। শুধু একটি বস্তু আমদানি করা যাবে না, সেটার নাম হলো সুতা। তো এখন এই সুতা বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি নিষিদ্ধ হওয়ার এই সুতার বাজার লাগামহীন ভাবে বাড়ছে। এবং আপনার পত্রিকায় আমার মনে হয় সারা দেশবাসী দেখেছেন যে আজকে এই বাংলাদেশের 1,25,00,000 হ্যান্ডলুম এবং পাওয়ারলুম তাঁত শিল্পের সাথে জড়িত। সেই 1,25,00,000 মানুষ আজকে যে দুর্দশা তাদের মানে জীবনে হাহাকার নেমে এসেছে, থেকে 60% তাঁত অলরেডি বন্ধ হয়ে গেছে, মানে হ্যান্ডলুম এবং পাওয়ারলুম দুই জায়গাতেই। এখানে দুটো বিষয়, তার দাম বৃদ্ধি হয়েছে দ্বিগুণের চেয়ে বেশি, পাশাপাশি সুতা মার্কেটে শর্টেজ। 15 দিন আগে টাকা দিলেও সেই সুতা একজন পাওয়ারলুম মালিক কিংবা হ্যান্ডলুম মালিক সে, অর্থাৎ আমরা এটাকে এভাবে নিতে পারি যে 5 সদস্যের একটা পরিবারের প্রতিদিন 3 প্রয়োজন। এখন তাকে হাফ কেজি চাল দিয়ে বলা হচ্ছে যে এই হাফ কেজি চাল দিয়ে চালাতে হবে, এবং পৃথিবীর মানে কোন ইয়া থেকে হবে না, বর্ডার বন্ধ করে দেওয়া হলো। তো এখানে আমরা যেটা বলতে চাই, যেমন ওই দিন আমরা আমাদের হ্যান্ডলুম পাওয়ারলুম অ্যাসোসিয়েশন একটা সভা হয়েছে, যে প্রথম আলো পত্রিকা এখানে লিখেছে যে লক্ষেরও অধিক তাঁত মালিক এবং শ্রমিক এখানে উপস্থিত হয়েছিলেন। তো 1,50,000 তাঁত মালিক খোলা আকাশের নিচে জনসভায় যাওয়ার কথা না, ওদের থাকার কথা ছিল উৎপাদনে। আমার প্রিয় সমাবেশ হয়েছে, সেখানে হাজার হাজার তাঁত মালিক শ্রমিক, তাদের মিল কারখানা সব বন্ধ। তো আজকে আমাদের মনে অনেক কষ্ট। আমরা মাননীয় বাণিজ্য মন্ত্রীর সাথে মিটিং করেছি, আশ্বাস যে বেনাপোল স্থলবন্দর খুলে দিবেন, এই সিন্ডিকেট চক্র ভাঙবেন। আমরা মাননীয় বস্ত্রমন্ত্রী মহোদয়ের সাথে মিটিং করেছি এবং মাননীয় বস্ত্রমন্ত্রী টেবিলে থাপ্পড় দিয়ে চিৎকার করে বলেছেন যে এই সিন্ডিকেট চক্রকে ভোট করতে দিব না। এবং আমরা জানি উনি একজন বীর মুক্তিযোদ্ধা। তো মাননীয় বস্ত্রমন্ত্রী লতিফ সিদ্দিকী উনি আমাদেরকে সর্বশেষ 23 মার্চ মিটিং উনি ঘোষণা দিয়েছিলেন যে আমি কথা দিচ্ছি আগামী 7 দিনের মধ্যে স্থলবন্দর সকল সুতার জন্য উন্মুক্ত করিয়া দিব। তো 23 মার্চ যদি উনি 7 দিনে থাকেন,
এখন আমি জানি না সেই 7 দিন শেষ হয়েছে কিনা। আসসালামু আলাইকুম। খন্দকার শামসুজ্জোহর স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সংবাদে। আর শুরুতেই পায়োনিয়ার ইন্স্যুরেন্স শিরোনাম। শিলাইদহে স্থাপন করা হবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বিশ্বকবির জন্মবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ঘোষণা। সকাল থেকে কর্মবিরতি পেট্রোল পাম্পে। 12ই মে থেকে ধর্মঘটে যাচ্ছে হ্যান্ডলুম ও পাওয়ারলুম ওনার্স অ্যাসোসিয়েশন। বেনাপোল বন্দর দিয়ে শুল্কমুক্ত সুতা আমদানির সুযোগ করে দেয়া না হলে 12ই মে থেকে দেশের সব হ্যান্ডলুম এবং পাওয়ারলুম বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ হ্যান্ডলুম অ্যান্ড পাওয়ারলুম ওনার্স অ্যাসোসিয়েশন। প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের নেতারা জানান, স্পিনিং মিল মালিক এবং এক শ্রেণীর অসাধু সুতা ব্যবসায়ীদের প্ররোচনায় সরকার বেনাপোল স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ করে দিয়েছে। এতে করে হ্যান্ডলুম এবং পাওয়ারলুম শিল্পের সাথে জড়িত 1,40,000 মালিক এবং 55 লাখ শ্রমিক ক্ষতিগ্রস্ত হচ্ছে। বেনাপোল বন্দর দিয়ে সুতা আমদানি করা হলে যেখানে প্রতি পাউন্ড সুতার দাম পড়ত 65 টাকা, সেখানে সুতা আমদানির পর সিন্ডিকেট ব্যবসায়ীরা তা 115 টাকায় বিক্রি করছে বলে অভিযোগ করেন বক্তারা। সব ধরনের সুতা আমদানির জন্য বেনাপোল স্থলবন্দর খুলে দেওয়ার দাবি জানিয়েছে অ্যাসোসিয়েশনের নেতারা। স্বাগত রাতের 21 সংবাদে। সুতার দাম কমাতে পদক্ষেপ না নিলে 12ই মে থেকে দেশের সব তাঁতকল বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ হ্যান্ডলুম অ্যান্ড পাওয়ারলুম ওনার্স অ্যাসোসিয়েশন। শনিবার প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। তাঁত মালিকরা অভিযোগ করেন, বিশেষ একটি মহলের ইন্ধনে সরকারের ভুল সিদ্ধান্তে ধ্বংস করা হচ্ছে ঐতিহ্যবাহী এই শিল্প। মঞ্জুরুল আলম পান্নার রিপোর্ট। যে তাঁতে উৎপাদিত মসলিনের জন্য একসময় বিশ্বখ্যাত ছিল বাংলাদেশের নাম, সেই ঐতিহ্যবাহী তাঁত শিল্প আজ হুমকির সম্মুখীন। অস্বাভাবিক হারে সুতার মূল্য বৃদ্ধি পাওয়ায় লোকসানের বোঝা বইতে না পেরে এরই মধ্যে বন্ধ হয়ে গেছে প্রায় 50,000 তাঁতকল। মূল্য সহনশীল পর্যায়ে রাখতে সুতা আমদানির জন্য বেনাপোল স্থলবন্দর উন্মুক্ত করা সহ 6 দফা দাবিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এমনটাই বললেন হস্ত ও বিদ্যুৎ চালিত তাঁত মালিকরা। বাংলাদেশের এই লুটেরা স্পিনিং মিল মালিক তারা তুলা আনবে বর্ডার দিয়ে, বেনাপোল স্থলবন্দর দিয়ে, আর আমাদের সুতা আনতে হবে 3 মাস জলপথ দিয়ে। এক দেশে দুই আইন হতে পারে না। যেই দিন এই সরকার আমলে বেনাপোল স্থলবন্দর বন্ধ হয়, সেই দিন সুতার মূল্য ছিল 40 পাউন্ডের 65 টাকা পাউন্ড। আজকে সেই 65 টাকার সুতা 115 টাকা। যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে আগামী 12 মে থেকে অনির্দিষ্টকালের জন্য আমরা আমাদের সকল হ্যান্ডলুম অ্যান্ড পাওয়ারলুম আমরা বন্ধ ঘোষণা করলাম। তাঁত শিল্প ধ্বংসের জন্য স্পিনিং মিল মালিকদের একটি সিন্ডিকেটকে দায়ী করা হয় সংবাদ সম্মেলনে। সংগঠনের সভাপতি বলেন, সুতার দাম কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তা রক্ষা করেনি সরকার। মাননীয় বস্ত্রমন্ত্রী বললেন যে ঠিক আছে, আমি বস্ত্রমন্ত্রী কথা দিচ্ছি আগামী 7 দিনের মধ্যে বেনাপোল স্থলবন্দর খুলে দিব। তো মার্চের 23 তারিখ, আজকে 7 দিন হয়েছে কিনা এটা মাননীয় মন্ত্রী বলতে পারবেন। বিভিন্ন মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছি, সবাই একটা কথা ঘোষণা করেছেন, সবাই ওয়াদা করেছেন, কিন্তু কেউ কথা রাখেননি। সংবাদ সম্মেলন শেষে প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের পর অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল। মঞ্জুরুল আলম পান্না, 21 টেলিভিশন, ঢাকা। বৃহৎ শিল্প, যে শিল্পের সাথে প্রায় 1,25,00,000 মানুষ জড়িত, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। এবং এই শিল্প, এই তাঁত, আমাদের এই দেশীয় তাঁত শিল্পের মাধ্যমে আমাদের এই সমগ্র বাংলাদেশের যে কাপড়ের চাহিদা, আমাদের ধারণা যে প্রায় 90% কাপড়ের চাহিদা আমাদের দেশীয় তাঁত এই কাপড় উৎপাদন করে থাকে, সেটা পাওয়ারলুম এবং হ্যান্ডলুম এই দুটাই।